কাছাড় জেলার সোনাই নগদীগ্রাম জিপির এপি সদস্য পদে ফের একবার মঞ্জুরুল হক মজুমদারের প্রার্থিত্ব জোরালো দাবি তুলেছেন সচেতন নাগরিক এবং সাধারণ ভোটাররা। আমরা আগামী নির্বাচন আই গেছি গিয়া আমরা সবে জানতে করছি যে না তুমি আবার আমরা সেবা আনবো আর আমরা ইনশাআল্লাহ তোমারে আগে বাড়াইতাম। দলমতের ঊর্ধ্বে উঠে আরো একবার সোনাইয়ের নগদীগ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে দলীয় প্রতীক নয় একজন সৎ দক্ষ এবং কাজের লোক হিসাবে সোনাইয়ের নগদীগ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে মঞ্জুরুল হক মজুমদারকে ফের দেখতে চাইছেন এলাকার সচেতন নাগরিক এবং বিশিষ্টজনরা। গতকাল রাতে তার বাড়িতে বিশাল জনসভায় এলাকার বিশিষ্টজনরা বিগত 5 বছরের কার্যকালে সুফল বর্ণনা করে বলেন দীর্ঘদিন পর এলাকাবাসী একজন সৎ দক্ষ এবং সমাজকর্মী হিসেবে তাকে জোর করে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন। এলাকার মানুষের আবদার মেটাতে আগামী 2-1 দিনের মধ্যে মঞ্জুরুল হক মজুমদার এপি সদস্য পদে মনোনয়নপত্র জমা দেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে এলাকার স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত আজিজুর রহমান মজুমদারের সুযোগ্য পুত্র মঞ্জুরুল হক মজুমদার গত 5 বছর এপি সদস্য পদে অতি সুনামের সঙ্গে দায়িত্বভার পালন করেছিলেন। তার কাজকর্মে সন্তুষ্ট হয়ে এলাকার বিশিষ্টজনরা ফের তাকে এপি সদস্য পদে জয়ী করার জন্য সর্বস্তরে ভোটারদের কাছে জোরালো আহ্বান জানিয়েছেন। জীবনে মানুষের খামা বিনিময় ভোটার হইতাম না আর আজকু 7 এপ্রিল 2025 পর্যন্ত যদি নবীগ্রাম নাই এত অঞ্চল ভালঙ্গাট কোনো ব্যক্তি যে হইতে পারে যে তার কোনো খামার বিনিময়ে আমার 5 ছাড়া কোনটা দিছে আমি এখন নমিনেশন কোন ফাইল লই দিমা জীবনে রাজনীতিভাবে এটাও না কারণ আমার সাহস করি নম্বর সাহস আমি কোনো মানুষের খামার বিনিময় ভোটার হইছি না বিনিময় হইল আমার দুশ্মন আছে থাকবা কেন থাকবা আমি যখন মঞ্জু আসলাম তখন আমার দুশ্মন হয়েছে আমি যখন পয়সা করি না আলোকে ব্যবহার ব্যবহার দিচ্ছি না আমাকে দুশ্মনী করবো কিন্তু আমি তো নেই আমার একটু কোনো দুশ্মন নাই যে স্যার বেটাই আমার ফোন হইয়া দিয়ে কয় আমার খাম কথা করবাই নিবা আমাকে কাগজ পাঠাই দেবো কারণ তার একটু কোনো দুশ্মনী নাই। আমি 1969টা ভোট পাইয়া 148 ভোটে জিতেছি দেখবেন সাথে জিপি মাসে আমার ভোট দিচ্ছি আমার দুশ্মন আসলে আমার দুশ্মন নাই। হ্যাঁ মঞ্জুরকে মানুষ মিলে দেখতে না পারে কেন আমি তোমার তেড়া মাইন্ডের মানুষ আমি কেউ উল্টা দিকে আমি আর তাই হই না আমার বুঝার ভাবে ছুটি কারণ অন্য মাধ্যম যাইতে পারি না বিকেল মা তোকে মাতৃ 100 বার জান দিব এইদিকে মা পাতিলাম কোনো লোকে নাই। এখন আসব 5টা বছর থেকে আমি আমার পরিবার চালাইতাম করিয়া আমি আমার দোকানদারি করিয়া দোকানদারির লগে লগে আমি আমার এপি পদ চালাই গেছি। আজকের দিনও আমি একটা কথা খুঁজে না বল না নবীগ্রাম জিপির আজকে আমরা মাইনরিটি 200 টাকা পাইছি খুব খুশি। কিন্তু আপনারা খবর হয়ে দেখেন নসিবপুর ব্লকের জিপি আর সোনাই ব্লকের 14 জিপি 30 জিপির মধ্যে একমাত্র নবীগ্রাম জিপি আর জিপি যে জিপি বিনা ঘুষি ইন্দিরাবাস হয়েছে বিনা ঘুষি ইন্দিরাবাসী দুইয়া থাকে নবীগ্রাম জিপি হয়েছে। আজকে একজন মানুষ বিকালে আমার দোকানও আইসুন ও মুসলিম জায়গার সঙ্গে তারা ভাই তাই নিয়ে আমার জিজ্ঞেস আমার নামও আছে আমি বলছি আইতো 5টার সময় টাকা আমায় তাই জিজ্ঞেস ইয়া আমার ও গাঁয়ের কথা শোনা আমার নামও আসেনি আমি বলছি বিকালে 5টা টাকা আমাইব আর শাহাবুদ্দিন আসাদুল্লাহকে আমি চিনছি না লাস্টে দিলাম আসাদুল্লাহ মারফত দিলাম মুসলিম জানবে নিউজ আয় ও লোকের আমি বুঝে চালাই দিয়েছি তাই জানুন না তার নাম আসেনি আইয়া বলে তো তার টাকা আমাইব কিন্তু এর আগে ইন্দিরা বাইতে গেলে পঞ্চায়েত মেম্বার ওরা দেশেন্দ্র ছিলাম আমার কথা হলো পাবলিকও একটা পাবলিকে বাইতো দলীয় বিভাগ আছে কোনো ব্যবহার না তার নামে আইসে ও নীতি রাজনীতিতে হয়ে গেছে ইলা আমরা কোনো রিজাল গিলা কোনো রাইট হয়েছে আমরা যে 5 বছর দিয়ে কি বানিয়া বিনা শাস্তি বিনা বিনা কারণে একজন মানুষের পিছনে যে কোনো এনি টাইম যে কোনো টাইম আমরা তার ব্যবহার পাইছি চলাফেরা পাইছি আপদে বিপদে আওয়াজ যাওয়া চলাফেরা। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।